আরে বাহ, আবার আপনার সঙ্গে দেখা হয়ে গেল। দেখা হয়ে লাভ কি গো, কিছুক্ষণ পরে তো আপনি হারিয়ে যাবেন। আর আপনার নামটাই তো এখনো জানা হলো না আমার। হো, আমি আলেয়া। আপনার হাতে ক্যামেরা দেখছি, ছবি তোলা কি আপনার শখ নাকি প্রফেশন? আরে না না, ফটোগ্রাফির তো ফও আমি কিছু জানি না। আসলে ছবি তুলতে ভালো লাগে তাই তুলি, এই পর্যন্তই। আর খুব কম ছবি আছে যেগুলো আমি প্রিন্ট করে রাখি নিজের কাছে। বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি কি করেন? আমার তো অনেক কাজ কাম গো, আমি অনেক কিছু করি। আপনাকে এভাবে দেখে আমি একটু অবাকই হয়েছি। কেন? কারণ যদিও এই পাতায়াতে আমি প্রথম, যতটুকু ঘুরে বুঝতে পেরেছি এই পাতায় হচ্ছে সবার জন্য আনন্দের জায়গা, কিন্তু আপনি এইভাবে একা একা ঘুরে বেড়ান, বিষয়টা একটু অবাকই হয়েছে আসলে। আমি আসলে ভীষণ বুদ্ধিমান, বুঝতে পেরেছেন? এই জন্য সবার থেকে না একটু খাপ ছাড়া ভাবে থাকি। সবাই যেন আমার দিকে একটু ভালো করে নজর দেয়, সবার দৃষ্টি আকর্ষণ যেন আমার উপরে থাকে, বুঝেছেন? আচ্ছা, এই যে দেখুন, আপনি কেন আমার উপরে নিচ থেকে একদম চেঁচে পড়ে আইসে আমার সাথে কথা বলবেন? আমি আলাদা দেখেই তো আপনি আমার সাথে কথা বলছেন, চেঁচে পড়ে কথা বলছেন না। তাই তো। তা অন্যের দৃষ্টি আকর্ষণ করার নিজেরা তো স্পৃহা কেন? আসলে হয়েছে কি, সবাই আমাকে একটু অন্য দৃষ্টিতে দেখুক, এটা কার না ভালো লাগে বলুন? সরল স্বীকারোক্তি। তো সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই সাকসেস, তাই না? না গো, আমি পুরোপুরি ব্যর্থ, বুঝেছেন? মানে সবাই আসে আমার সাথে আগ্রহ নিয়ে কথা বলার জন্য, কিছুক্ষণ কথা বলার পরে বুঝে ফেলে যে আমি একদম সাধারণ একজন। এরপরে সবাই চলে যায় আমার কাছ থেকে, সবাই দূরে সরে যায়, কথাই বলে না। আপনি হাসছেন না? এই তো আপনি বুঝে গেছেন যে আমিও একজন সাধারণ। জি না, আপনি যথেষ্ট রহস্যময়, বাট আমার একটু তাড়া আছে। ও, চলে যাবেন? সময় পেলে আসুন না আমাদের হোটেলে, সুহানার সঙ্গে পরিচয় করে দিব। সুহানার সঙ্গে পরিচয় হলে আপনার নিশ্চয়ই ভালো লাগবে। অবশ্যই আপনার ওখানে যাব। তো সোহানাটা কে গো? আমার বান্ধবী, বাংলাদেশের অনেক বড় গোয়েন্দা। কি বলছেন, অনেক বড় গোয়েন্দা? ও, তাহলে তো আজকেই অবশ্যই যাব, ওনার সাথে আমি একটু দেখা করবো, সোহানার সাথে। আচ্ছা। মজিদ, তুই সারাদিন কি করো গো? আমি বিরাট টেনশনে আছি দৈত্য দাদা, আমার কুস্তা ভাল লাগতেছে না। তোমার আবার টেনশন কিসের? মায়া আমার সাইরা কোথায় যেন চলে গেছে না। আর দেশটার হইলটা কি গো, সবাই সবাইকে ছেড়ে চলে যাচ্ছে। এই শারমিন ম্যাডামের স্বামী ভিকু তার ছেড়ে চলে গেল, মায়া তোমাকে ছেড়ে চলে গেল, ঘটনা কি কি ঘটছে আমি তো কিছুই বুঝছি না। আমি কেমনে কমু, কি তার লেগে কে কারে ছেড়ে জায়গা? তাই তো, তুমি কি করে জানবা? সব তো জানবো আমি, আমারই তো জানার কথা। শোনো, চারিদিকে চোখ কান খুলে রাখবা, বুঝলা? শারমিন ম্যাডামের খোঁজ কেউ জানে কিনা সেটা একটু খোঁজ লাগাও। জি আচ্ছা। তুমি এখন যাও তাহলে। তাহলে আমি এখন যাই। আচ্ছা, আসি।